নির্বাচনের আগে তো যারা প্রার্থী আছে দাঁড়ায় বিভিন্ন ইশতেহার দেয়, তো আমার মনে হয় আপনার এই এলাকায় অন্তত এই এলাকায় এই ইশতেহারের মধ্যে যদি এমনটা থাকতো যে আমি নির্বাচনে জয় হইলে মাংসের দাম কমায় দিব, তাহলে আমার মনে হয় উনি পাস করতো। এটা ঠিক, এটা ঠিক। দাম বাড়ছে, হাড্ডি কমছে, গোশে ভরা না গরু। গোশের কোয়ালিটিটা যদি একটু দেখি, দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন, এই হচ্ছে 820 টাকা কেজি গোশ। যারাই নিচ্ছে মোটামুটি সবাই একই কথা। আপনার উঠালে না থাক কয় কেজি বলেন? এটা অনেক পুরানো হয়ে গেছে তো, এই জন্য এটা আর কি চেঞ্জ করতে বলছিল। পুরান তো হ্যাঁ, সম্ভব হলে এর পিছনে এটা ওটা তো আমার দাদা বলছিল এই লাগা। ও আচ্ছা দাদা বলছে পুরান ফালাবি না। দাদা বলে গেছিল। ভাই এখন আপনি বলেন, সে আপনারা কি বরবাদ করছে বলেন। এই যে হ্যাঁ মারামারি করলে হবে না ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হলো 11/2/2026, রোজ মঙ্গলবার, নির্বাচনের ঠিক আগের দিন। এই যে দেখতে পাচ্ছেন চিত্র, মাশাআল্লাহ মোটামুটি অনেক মানুষজন। আকরাম ভাইয়ের মাংসের দোকানে আমরা আছি, যার অবস্থান হচ্ছে মিরপুর 11 উল্টা বাবার মাজারের উল্টা পাশে। মানুষজন দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে মাংস কেনার জন্য, কেউ হয়তো দেখার জন্য। গরু অলরেডি একটা পড়ে গেছে। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। কত, এটা কি দিয়ে শুরু হইলো নাকি? আরে ভাই, এটা দিয়ে কি শুরু হইবো? হ্যাঁ, আগেই শুরু হয়ে গেছে। আগেই শুরু হয়ে গেছে, সকাল 6টার দিকেই শুরু হয়ে গেছে। ও খেলা সকাল 6টা থেকেই শুরু। হ্যাঁ। আচ্ছা, কত নম্বর গোল এটা? এটা হলো আপনার 2 নম্বর গোল। 2 নাম্বার, এর আগে একটা গেছে। হ্যাঁ। আচ্ছা, তো কয়টা গোল হবে আজকে মনে করেন? ইনশাআল্লাহ 4টা বা 3টা হবে। 3টা থেকে 4টা হইতে পারে। এটা কেমন ওজনের ছিল ভাই? এটা 5 মনের উপরে আছে। 5 মনের উপরে আছে। দেশালেই তো ছিল নাকি? একবার অরিজিনাল দেশাল আছে, এই যে দেখেন না। হ্যাঁ, এই যে দেখাচ্ছি তো এখন মজা। ও এখনই মজা দেখাচ্ছেন? এখনই মজা দেখাবো। এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাখন না? এই যে হয়ে গেছে। এই মাখন। এই যে এখানে মোটামুটি অনেক, হ্যাঁ এই যে कब तक जवानी छुपाओगी रानी कवारों को इतना सताओगी। कब तक जवानी छुपाओगी रानी, এটা তো ভাই আপনি গাইলে হবে না। এটা এই গান গাইবে হচ্ছে আপনার আশেপাশে যারা আছে। এই যে মামা মিসফিলিং করে ফেলাইছে। মামা এমনিও মিসফিল্ডিং এ আগে পরে নাই আমার মামা এমনিও মিসফিল্ডিং দিতে পারে। শুনেন, এই যে কব তক জওয়ানি ছুপাওগি রানী, তো এটা আপনার ভাই, এটা আপনি না কইলেন না আমি কইলাম? এটা আপনি কইলেন আমি কইলাম? না হ্যাঁ, এটা আপনি কইলেন। হ্যাঁ, আমি কইলাম কই? এই যে অনেকেই দাঁড়িয়ে আছে। ভাই কি দেশাল গরু ছিল? দেখছিলেন গরুটা আপনি? জি, দেশাল গরু ছিল। দেশাল লাল না কালো? লাল ছিল। মাংস কেমন? মাংস তো ভালোই। মাংস ভালোই। নিচে আকরাম ভাইয়ের দোকান থেকে মাংস কেমন? হ্যাঁ, মাংস ভালো নিছি আমরা। চলেন দেখি আমাদের আকরাম ভাই আসলো কিনা, কিরকম চলছে বেচাকিনি, যারা নিচ্ছে ওনাদের সাথে একটু কথা বলি। ভাই কি মাংস নেওয়ার জন্য? জি। আচ্ছা, কোথা থেকে আসছেন ভাই? আমরা এখান থেকে এলাকারই মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বেটা হাড্ডি দা 200 গ্রাম, 100 গ্রাম না হাড্ডি। খালি ভাই হাড্ডি দেন না। হাড্ডি দিয়ে না? 100 গ্রাম হাড্ডি, এক একটা গোল 100 গ্রাম হাড্ডি হবে। আবার মাঝে মধ্যে কেউ তো দেখি যে হাড্ডি আছে, বলে যে ভাই একটু হাড্ডি দেন না। হাড্ডি আছে দেন। তারপরে যদি কয় আমার ভিডিও কথা কি উপরে ফ্যান কিন্তু বন্ধ, তারপরও কিন্তু হাওয়া বইছে। আর সেই হাওয়া হচ্ছে নির্বাচনের হাওয়া। চারিদিকে যেমন নির্বাচনের হাওয়া। এই কি ভাই, কি শীত ভাই? চারিদিকে সব ধানি শীত আছে। তো এখানেও কিন্তু সেই হাওয়া বইতেছে। আমরা দেখি মোটামুটি বেশ অনেক মানুষজন। কত আসন ভাই এটা? কত আসন পড়ছে? 16 আসন। 16 আসন। আচ্ছা। তো দেখেন অবস্থা বেচাকিনি। কেউ সামনের রান, কেউ জিব্বার মাংস, কেউ আবার মিল করে 1 কেজি মাংস নিচ্ছেন। আপনি নিচ্ছেন সামনের রানের মাংস? জি। আচ্ছা, নিচ্ছেন এর আগে মাংস এখান থেকেই নেন? দামটা নাকি একটু বেশি এখানে? দাম একটু বেশি, কোয়ালিটি ভালো এদের, এই আর কি। ভাই আজকে মনে হয় বাড়ছে নাকি হালকা? হ্যাঁ, 20 টাকা বাড়ছে। 20 টাকা। 820 বাড়া হলো না। 820 20 টাকা বাড়তে যে গোস আছে হাড্ডি 50 টাকা কম পাইতেছে। সত্যি কথা আমি দেখাই, নগদে দেখা দিই। আচ্ছা, আমার তো মনে হইতেছে তো এখানে যে নির্বাচনের আগে তো যারা প্রার্থী আছে দাঁড়ায় বিভিন্ন ইশতেহার দেয়, তো আমার মনে হয় আপনার এই এলাকায় অন্তত এই এলাকায় এই ইশতেহারের মধ্যে যদি এমনটা থাকতো যে আমি নির্বাচনে জয় হইলে মাংসের দাম কমায় দিব, তাহলে আমার মনে হয় উনি পাস করতো। এটা ঠিক, এটা ঠিক। হ্যাঁ, যেই পরিমাণ মাংস এখানে মানুষ খায়,
এই যে এই দোকানে দেখি বেচাকিনি হয়। আরে ভাই অনেক দূরে দূরের লোক আছে, শুধু এই এলাকার লোক খায় না, বুঝছে? হ্যাঁ, এই মোহাম্মদপুর দিয়ে 7 কেজি, আবার এই যে বিরুল্লা দিয়ে আছে 15 কেজি না 18 কেজি নিয়েছে, আরো দূর দূরে তাইছে বিরুল্লা তো আছে। এতগুলা গোছে এদেন এই হাড্ডি আছে। আচ্ছা, তার মানে আর কি ভালো? দাম বাড়ছে, হাড্ডি কমছে। গোছে ভরা না গরু, পুরা দোকানে আমগো তো চর্বি লিয়া যা খোঁজ 100 টাকা কেজি দেন, বললে কি দেন আছে? আর কি দেখাই দেবা, দেখাই দিতাস ওপেন দেখাই দিতে, আর কম আছে কম দিয়ে দিই যা। গোছ ভরা না গরু, এসব গরুর দাম থাকে বাবা সব সময়। আকরাম কলিজা মুরব্বি কি গোছ দেখে সন্তুষ্ট? বললামই তো যে এদের কোয়ালিটি ভালো, অন্য দোকানের চেয়ে ভালো এদের। অন্য দোকান থেকে ভালো মাশাআল্লাহ। মাংসের এটা ভাই কেমন ওজনের গরু এটা? 6 মণ 6 মণ প্লাস। 6 মণ প্লাস। আমরা একটু গোছের কোয়ালিটিটা যদি একটু দেখি, দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন, এই হচ্ছে 820 টাকা কেজি গোছ। হ্যাঁ ভাই, যারাই নিচ্ছে মোটামুটি সবাই একই কথা, এখানে গোছের কোয়ালিটি ভালো, যার কারণে দাম একটু বেশি হলে ওনাদের কোনো আসলে না খায়ালন চাষি লেগে লন খায়া নিব কেমনে? আপনার এখানে তো খাওয়ার ব্যবস্থা নাই, তো বাসায় নিয়ে খাইতে হইব। ভাগ করে খাইব, ভাগ করে খাইব। কাঁচা খাইব। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মধ্যে 820 টাকা। ওই যে আপনি মাঝে মধ্যে একটু ঘি খাওয়া দিতে পারেন আর কি, ওই যে হ্যাঁ, ক্যালসিয়াম 4 কেজি গোস্ত দেন, 4 কেজি দিচ্ছি বাবু। 3 কেজি আলাদা আর 1 কেজি আলাদা। আচ্ছা দাঁড়াও। ও আচ্ছা ভাই, ওই এক ভাই হচ্ছে রেগুলার আপনার ভিডিও দেখে, বুঝছেন? হ্যাঁ ভাই, রেগুলার ভিডিও দেখে, ওই ভাই একটা অনুরোধ জানাইছে আপনারে জি জি, এবং আমাদেরকেও বলছে, খালি বলছে এই রেওয়াজ রাখ দিয়া কিন্তু এই জোড়ার ডিবা আছে। আকরাম ভাইরে বলবেন। হাড্ডি বেশি দিছি আমি উনারে, একমাত্র উনারে আমি হাড্ডি বেশি দিই। আচ্ছা, রেওয়াজ কারণ কি উনি কি চাই নাই? 2400 না 2 কি দেয়, তারপরে হাড্ডি 20 গ্রাম কমই আছে, তারপরে না অনেকে আবার এই আমার নলি হিসাবে চায় বেশি নাই, আছে, ওই যে আমার হিসাবে বেশি লাগে তোরাই দাঁড়ি জায়গাটা কমাই দিলেন আবার। রেওয়াজ খাইতে চায় না এই কারণে। ले सोला ले सोला सर, हड्डी के बारे में कुछ बोला है, चर्बी के बारे में बोल रहे कम कर दिया, हड्डी काटा नहीं जाएगा। हाथी के बारे में कुछ नहीं बोला। चर्बी नहीं है, रिवाज आपने खाया को खिलाएगा। ওই ভাই আপনার কাছে আপনার একটা অনুরোধ জানাই, হ্যাঁ। সেটা হলো বলছে যে আকরাম ভাই আচ্ছা, শোনো, হ্যাঁ। এই যে পেছনের এইটা একটু পাল্টাই দেব, বলতেছে যে বাইরের পিছনে যে ফোমটা রাখা হয় এই সোফা মাঝে মাঝে এমনি করে লাগে না, হ্যাঁ হ্যাঁ, তো বলতেছে যে এমনি করে উঠতে হয় না, লাগে যায় মাথায়, ও জায়গা কম তো এই লাগে। এই কারণে এটা রাখা না। 1600 দিয়ে 1600 দিয়ে ঠিক আছে, 1600 পুরো এটা অনেক পুরানো হয়ে গেছে তো, এই জন্য এটা আর কি চেঞ্জ করতে বলছিল। পুরান তো হ্যাঁ, সম্ভব হলে এর পিছনে এটা ওটা তো আমার দাদা বলছিল এই লাগে। ও আচ্ছা আচ্ছা, দাদা বলছে পুরান দাদা ফালাবি না, দাদা বলে গেছিল। দাদাজি আলাই চাইছিল আইছিল ঈদের সময় একবার গরুর গোছের অ্যাড দিছে, আমার লইছে লগে, আমার ছবিও দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? ভাই কয় কি দিও কি ভাইয়া? ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তাহলে সেই ঈদের সময় মাংস নিছিলেন না ভাই কেজি আর কি আজকে আসলে আমারে 2 কেজি গোশ দেন। তোমার 3 দিন না সামনে আর ওই যে সিনাটা মিলিয়ে 500 কেজি দিল। ওয়ালাইকুম সালাম ভাই মুখ আগে দে ওই মুকে ভাই বাহ আমরা সিধা 5 কেজি ভাই, ভাই কি একটু জি আলহামদুলিল্লাহ ভালো আছি, মানে পছন্দ করে নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে নাকি? আকরাম ভাই তো আমি আমাদের গরু কিনি উনি মোহাম্মদের লোক আচ্ছা আচ্ছা, কোরবানিতে, কোরবানি তো ওনার কাছ থেকে গরু কিনেন? আপনারা তো ওনার দিয়ে কিনে আর কি, ওনাদের গরু নাই, হ্যাঁ ওনার দিয়ে কিনা। ওনাকে দিয়ে কেনান, আচ্ছা আচ্ছা, আপনার সারা বাংলা জি জি। কেমন লাগে ভিডিও? ভালো, আপনি তো অনেক, চেষ্টা করি আর কি। হ্যাঁ আপনি তো অনেক ব্যালেন্স করে কথা বলার চেষ্টা করেন, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। 650 টাকা তো গোছ আছে। ঠিক আছে, দোয়া করবেন অবশ্যই আমাদের জন্য। কোন এলাকার আপনি? আমি ডিএসএস বাড়িধারা, এই জন্য কম কমিউনিটিস থেকে, আচ্ছা আচ্ছা, এই কারণে একটু বেশি করে নিয়ে যাচ্ছেন। বাড়িধারা, বাড়িধারা। তাও বাড়িধারা, হ্যাঁ। তো এই যে আসলে একটু আগে যেটাই বলতেছিল আকরাম ভাই, যে আসলে এই এলাকার মানুষই কিন্তু নেয় না, আশপাশ থেকে এবং দূর দূর এলাকা থেকে কিন্তু নেই। হ্যাঁ আমাদের এলাকার মানুষ আবার 650 টাকাটা কিনে। 650 টাকাটা কিনে, যারা যেটা কিনে সন্তুষ্ট। তো আপনারা কিনেন না কেন 650 টাকা? আমরা তো হেনতেন ঘুরিয়ে দিকে আসি, গোশ দেখতে আই, আমরা তো হেনতেন কিনতে আই।
বেশি নেই। ওইখান থেকে 650 টাকা দেখে তারপরে আইসা এখান থেকে 800 টাকা দিয়ে কিনে। হ্যাঁ হ্যাঁ ভাই সকালবেলায় জম্পা এটা লাগে গেল। 2500 মিল করে দেন, হ্যাঁ এটা ইনকে 2500 মিল করে দেই, মানে একটু বেশি দিলে হ্যালো ঠিক আছে 2500 মিল করে দিলাম। এটা কয়টা যাবে মনে করতেছেন আজকে ভাই? আরেক কেজি ওর মানে আর দুইটা আছে, আরো দুইটা আছে। চারটা হবে। একটা তো শেষ হয়ে আরেকটা পড়ছে দেখলাম, দুইটা আরো দুইটা ওখানে বড় দাঁড়ানো সাইজ, আছে। হ্যাঁ সব বড় সাইজ। ভাই কি ভাবছিলেন এই ইলেকশনের আগের দিন এমন বেচা কিনে নিব? হ্যাঁ ভাবছিলেন? মালের দাম তো সব জায়গায় মাল টান হইব, বুঝছেন? ভাবছি কি যতক্ষণটা সময় ছিলাম আমরা একের পর এক বিদায় হচ্ছে, আবার লোকজন এসে ভিড় হচ্ছে, তার মানে বেচাকিনি সেই যে রানিং চলতেছে এখনো কিন্তু সেরকমই তাই চলতেছে। এই যে দেখেন একদম ওই দিক থেকে শুরু করে এই দিকতে পুরোটাতেই মানুষজন, এবং গরু যেটা পড়েছিল এই যে নাসিম ভাইয়ের সাথে শুরুতে কথা বলছিলাম সেটা কিন্তু প্রসেস হয়ে অলরেডি এই যে উঠে গেছে রান। একটু জানবো ওজনটা কিরকম, এই কি হয়েছে, পায়ে ব্যথা হয়েছেন? হ্যাঁ না 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 ভাই, ভালো আছেন? জি আপনার আলহামদুলিল্লাহ। সাথে তো দেখাই হলো না। জি এই যে মাত্র দেখো। সরেন ওরে, সরেন এখান থেকে। কেন ভাই? সরেন, সর তুই না, এখান থেকে। কেন সে কি বিয়ের সাথে না, না। কথা বলতে বলে এই জন্য? না না, ওই 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 এখানে কোনো কথা বলবে না, এখানে আর কোনো কথা চলবে না। সর এখান শুধু থেকে। গান চলবে? ওই আমারে বরবাদ করে দিচ্ছে ভাই, আপনি জানেনই না। হ্যাঁ ওই আমারে বরবাদ করে দিচ্ছে। হাই হাই, কি হলো, কেমনে বরবাদ করে দিলেন ভাই? না হ্যাঁ জিগান আমি কি করছি? হ্যাঁ ভালো বলতে পারে। আমি তো কিচ্ছুই করি নাই, হ্যাঁ আমি তো কিচ্ছুই করি নাই। আচ্ছা, সে বলছে যে তারে বরবাদ করে দিয়েছে এই লোক, কিন্তু এই লোক বলতেছে যে সে কিছুই করে নাই। এখন ওনার কাছ থেকেই জানতে হবে যে আসলে উনি কি করছে। ভাই এখন আপনি বলেন সে আপনার কি বরবাদ করছে বলেন। এই যে হাই 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 হাই, মারামারি করলে হবে না ভাই, মারামারি করলে হবে না। বরবাদটা কি করছে ভাই ওর ওর কথাই না, কই না, না আজকে ভাই। তো আপনার অ্যাকশন কেমন জানি মনে হইতেছে ভাই। ওই আমারে পুরো শেষ করে দিচ্ছে। কর থাকলে না কইবো, কিছু তো করারই নাই, তাহলে কইবো কেমনে? চলছে হরদম বেচা কিনি, নির্বাচনী প্রচার প্রসারণা বন্ধ, তবে মাংস বিক্রি কিন্তু বেশ চলছে আকরাম ভাইয়ের মাংসের দোকানে। নির্বাচনের ঠিক আগের দিন এরকম বেচা বিক্রি হবে সেটা আসলে আমাদের ধারণা ছিল না, তবে মাংসের দাম কিছুটা বেড়েছে, সেটা হচ্ছে 20 টাকা, 820 টাকা। এর আগে যদিও 850 টাকায় বিক্রি হতো, তো আজকে খুব একটা বেশি বাড়েনি, 20 টাকা বেড়েছে, 820 টাকায় মাংস বিক্রি হচ্ছে। দেশি যেই গরু লাল লাল, তবে সাইজ একটু বড়, যেটা দেখলাম আমরা এই মুহূর্তে পড়লো সেটা হচ্ছে 5 মণ বা তার একটু কম বেশি হবে, 5-10 কেজি এদিক সেদিক সেরকম। তো তুলে ধরলাম এই মিরপুর 11 উল্টা বাবার মাজারের উল্টা পাশে আল্লাহর দান গোস্ত বিতানের বেচাকিনি। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে মধ্যে দেখার ব্যবস্থা করে দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আসসালামু আলাইকুম।